এখন যাচ্ছি মিনারা কুয়ালালামপুরে, এটা তার গেট। এখন আমরা ভেতরে ঢুকবো। বেল টাওয়ারের নিচের ডেকে অপেক্ষা করছি। ওপরে প্রচণ্ড ক্রাউড রয়েছে এবং সেই জন্যে আমাদেরকে বললো 1 ঘন্টা ওয়েট করতে হবে। মানে রাত 9টার আগে আমরা উঠতে পারবো না, কারণ এখন সন্ধ্যে 8টা বাজে। মানে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো ততক্ষণ আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। কুয়ালালামপুর টাওয়ার বা মিনারা কেএল প্রায় 419 মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের 7ম উঁচু এই টাওয়ারটি আসলে একটি টেলিযোগাযোগ টাওয়ার। 1991 সালে এই টাওয়ারের নির্মাণ কার্য শুরু হয়ে প্রায় 4 বছর পর 1995 সালে এটির কাজ সম্পন্ন হয় এবং 1996 সালের 1 অক্টোবর মালয়েশিয়ার 4র্থ প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ এই টাওয়ারটির উদ্বোধন করেন। সামনে যে কিয়ক্সটা দেখতে পাচ্ছেন সেটাই হলো কেএল টাওয়ারের টিকিট কাউন্টার। আর ওটা অ্যাটমসফিয়ার 360 ডিগ্রি রিভলভিং রেস্টুরেন্ট কেএল টাওয়ার। ওপরে একটা রেস্টুরেন্ট আছে অ্যাটমসফিয়ার 360 ডিগ্রি যার নাম, এবং সেটা রিভলভিং রেস্টুরেন্ট। তো ওটার টিকিট ওখানে পাওয়া যায়, আর কেএল টাওয়ারের টিকিট এখানে পাওয়া যায়। কেএল টাওয়ারের 2টো স্টেপ আছে, একটা অবজারভেশন ডেস্ক আর একটা হলো আপনার স্কাই ডেক্স এবং স্কাই বক্স। স্কাই ডেক্সটা হচ্ছে ওপেন এরিয়া মানে ছাদ নেই মাথায়। আর অবজারভেশন ডেস্কটা চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, মাথাতে ছাদও আছে, এবং সেখান থেকে আপনি পুরো সিটিটাকে দেখতে পাবেন, বাইনোকুলার দিয়েও দেখতে পাবেন। মানে এখানে সেরকম ব্যবস্থা করা আছে। এটা আপনি স্কাই ডেস্কেও পাবেন। স্কাই ডেস্কে স্পেশাল যেটা আছে, ওখানে একটা স্কাই বক্স আছে যেটা কিনা পুরো হ্যাঙ্গিং। তো আপনি ওটার মধ্যেও গিয়ে তার থ্রিলিংটা নিতে পারেন। এছাড়াও এখানে একটা 100 ওয়াক আছে, যেটা এই মুহূর্তে বন্ধ আছে। 100 ওয়াকটায় আপনাকে কাঁচের ওপর দিয়ে হাঁটতে হবে, যার একটা সাইড পুরো ওপেন, একটা সাইডে গ্রিল করা, এবং আপনাকে ওপর থেকে একটা হার্নেস দিয়ে বেঁধে রাখা হবে, এবং আপনি যখনই কাঁচে পা দেবেন কাঁচটা ক্র্যাক হয়ে যাবে, যদিও সেটা ডিজিটালি। তো রাত্রেবেলা সেটা বন্ধ থাকে, আর আমি এসেছি রাত্রে, সুতরাং সেটা আর করা হবে না। তো আমি যাব স্কাই ডেক্স আর স্কাই বক্সে, তো তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। ঠিক আছে, এটার জন্য অপেক্ষা একটু করাই যায়। এছাড়া এখান থেকে বাঞ্জি জাম্পিংও হয়, ওপর থেকে বাঞ্জি জাম্পিং করে আপনি একদম নিচে আসতে পারেন। মানে অনেক কিছু আছে এখানে, অনেক কিছু অ্যাক্টিভিটিস এখানে করা হয়। আমি অ্যাকচুয়ালি ওদিকে তাকিয়ে আছি, প্রোগ্রামগুলো দেখছি ওদের টিভিতে কী হচ্ছে। ততক্ষণ আপনাদেরকে বাইরেটাই একটু দেখাই, কারণ এখানেও প্রচুর খাওয়ার দোকান টোকান আছে দেখছি। আর আপনারা তো জানেনই, খাবারের দোকান দেখলেই আমার মাথাটা কীরকম করে, মনে হয় যেন এটা খাই ওটা খাই, কারণ আমি খেতে খুব ভালোবাসি। আপনি যখনই ভিতরে ঢুকবেন আপনারা একটা ছবি নেওয়া হবে, সেই ছবিটা পরে প্রিন্ট করে এই জায়গা থেকে দেওয়া হবে আপনাকে। কিন্তু ভাববেন না এটা ফ্রি, এটা কিন্তু চার্জেবল, এবং প্রিন্টের পরে এরা কিন্তু এটা বেশ ভালো রকম চার্জ নেবে, মোটামুটি 80-90 রিঙ্গিত এরকম। এখন আমি নিচটাই ঘুরছি রাউন্ড করে, দেখি এখানে কি আছে। আমার কন্যাকে দেখতে পাচ্ছি, তিনি কিছু কেনাকাটি করতে ঢুকে গেছে। মুগলাই মহল বলে এখানে একটা দোকান আছে, মনে হচ্ছে মুগলাই খাবার পাওয়া যায়। তো মুগলাই খাবার ডেফিনেটলি এখানে খুব ভালোই পাবেন। আজকে আমরা দুপুরে একটু মুগলাই খাবার খেয়েছি, যথেষ্ট ভালো ছিল, তখনই বলেছি আপনাদের। আর রেস্টুরেন্টের ব্লগটা যখন দিয়েছিলাম তখনই সেটার ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম। এখানে একটা সেলফ টিকিটেরও অপশান আছে, সেলফ কিওস্ক করা আছে, এখান থেকেও এসে আপনি টিকিট করে নিতে পারেন যদি ভিড় থাকে। লাইনে ভিড় থাকেই সবসময়। এটার এখন মেনটেনেন্স চলছে, তাই এটা এখন এই মুহূর্তে বন্ধ। মানে এখানে এসেও আপনি টিকিট ভেন্ডিং মেশিনে টিকিট করে নিতে পারেন। এছাড়া অনলাইন টিকিট তো করে নিতেই পারেন। কেএল টাওয়ারেও কিন্তু ভিড় থাকে, চেষ্টাই করবেন অনলাইন টিকিট করে নেওয়ার। আর আমার মনে হয় অনলাইন টিকিট করে নেওয়াটা অনেকটাই বেটার, কারণ অনলাইন টিকিটে আপনার একটু কমই পড়বে।
কারণ দেখুন যেটা প্রথমেই লেখা রয়েছে স্কাই ডেক এবং স্কাই বক্স, সেটার ফরেনারদের জন্য টিকিট অ্যাডাল্ট 110 রিঙ্গিত এবং চাইল্ড হলো 65 রিঙ্গিত। তা আমি কিন্তু অ্যাডাল্ট কেটেছি 99 রিঙ্গিত অ্যান্ড চাইল্ড কেটেছি 52 রিঙ্গিতে। আমি অনলাইন করেছি এটা, তো সেই জন্য আমার কম পড়েছে। আপনি যদি ক্লুক থেকে করেন, আমি ক্লুকে টিকিট পাইনি অ্যাকচুয়ালি, বাট যদি ক্লুক থেকে পড়েন এই টিকিটটা কিন্তু আরও সস্তা হয়ে যাবে। কারণ 100 রিঙ্গিত মানে মোটামুটি ধরুন নিয়ার অ্যাবাউট 1800 টাকা। আর ক্লুকে এই টিকিটটাই আমি পেয়েছিলাম 1400 টাকাতে, বাট তখন আমি কাটিনি, কারণ কখন কীভাবে কোন দিন আসবো আমার জানা ছিল না, তো সেই জন্য আমি আর টিকিট অ্যারেঞ্জ করতে পারিনি। তারপরে অন্য সাইড থেকে কাটাতে আমার একটু বেশি পড়েছে, বাট এখানকার থেকে কম পড়েছে। আর আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, টিকিট কিন্তু 24 ঘন্টা ভ্যালিড থাকে, মানে আপনি টিকিট কাটার পরে সেটা 24 ঘন্টা অবধি ভ্যালিড থাকবে। 24 ঘন্টার মধ্যে আপনি যখন খুশি আসতে পারেন। কেলটার ওপেন হয় সকাল 9টাতে এবং লাস্ট এন্ট্রি হয় রাত্রি 9:30, বন্ধ হয় 10টাতে। অবজারভেশন ডেকটাও দেখুন। অবজারভেশন ডেকটা 60 রিঙ্গিত হলো ফরেনার অ্যাডাল্টদের জন্য এবং চাইল্ডদের জন্য 40 রিঙ্গিত। যেটা আপনাদের বলছিলাম টাওয়ার ওয়াকের কথা, টাওয়ার ওয়াক যার এক সাইড গ্লাস এবং এক সাইডে ওয়াল থাকবে আর আপনাকে ওপর থেকে হারনেস দিয়ে বেঁধে রাখা হবে। ফরেনারদের জন্য অ্যাডাল্ট 40 রিঙ্গিত এবং বাচ্চাদের জন্য 30 রিঙ্গিত ফর অল ডেজ। আমি এই জন্য এটা ছবি তুলে দিলাম আপনাদেরকে, মানে ছবিটা সামনে দেখিয়ে দিলাম যাতে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে অবজারভেশন ডেকটা, যেটা পুরো কভার্ড। স্কাই ডেক যেটা পুরো ওপেন। এটা হলো টাওয়ার ওয়াক 100। বাঞ্জি জাম্পিংটা কিন্তু টাওয়ার ওয়াকের এখান থেকেই হয়, যেখান থেকে টাওয়ার ওয়াকটা হয় সেখান থেকেই বাঞ্জি জাম্পিংটা হয়। এটা বেশি না, 100 ফুট মতো বোধ হয়। প্রায় 45 মিনিট অপেক্ষা করার পরে আমাদের সুযোগ এলো ওপরে ওঠার জন্য। আমরা এখন স্কাই ডেকে। স্কাই বক্স এত বেশি কিউ আছে যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, তো স্কাই বক্সে যাওয়ার মনে হচ্ছে না কোনো পসিবিলিটি আছে, বাট লাস্ট অব দি কপালে শুধু স্কাই ডেকটাই জুটলো। ওপরে কিন্তু লাইট ভীষণই কম, তাই ছবি তুলতে একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু আলো বেশি থাকলে বাইরের দৃশ্য দেখতে অসুবিধা হতে পারে অনেকটাই। রাতের কুয়ালালামপুর শহরের এক অপূর্ব দৃশ্য। তো আমরা এখন স্কাই ডেস্কে রয়েছি। স্কাই ডেস্কের ভেতরের নিচটা দেখুন, কাঁচের ভিতর দিয়ে নিচটা দেখা যাচ্ছে পরিষ্কার। স্কাই বক্স বন্ধ করে দেওয়াতে সব ভিজিটার মোটামুটি নিচের দিকেই নেমে গেছে। ফাঁকা দেখে এক প্রকার জোর করেই খোলালাম স্কাই বক্সকে আবার। আমরা এখন স্কাই বক্সের ভেতরে, বাট খুবই অন্ধকার, তাই ভিডিও না দিয়ে কিছু ছবি দিলাম এখানে। এটা হলো আপসাইড ডাউন হাউস। এখানে কিন্তু সব কিছুই উল্টো, বাড়িও উল্টো, গাড়িও উল্টো, বাড়ির ভেতরে থাকা ফার্নিচারও উল্টো। আপনি যখন এই বাড়ির ভেতর ঢুকবেন তখন দেখবেন পুরোটাই কিন্তু উল্টো, এবং যখন ছবি তুলবেন তখন মনে হবে যে আপনি দাঁড়িয়ে আছেন বাড়ির সিলিংয়ে আর বাকি সবটাই কিন্তু নিচের দিকে। আর এই আপসাইড ডাউন হাউসে ঢোকার এন্ট্রি ফি হলো 400 টাকা পার হেড। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম টুইন টাওয়ারের সামনে। পেট্রোনাস টাওয়ার প্রায় 452 মিটার উচ্চতা বিশিষ্ট
বিশ্বের অন্যতম এবং সবচেয়ে উঁচু টুইন টাওয়ার। 88 তলা বিশিষ্ট এই টাওয়ারটি 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত ছিল বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। টাওয়ারগুলো ডিজাইন করেন আর্জেন্টিনার স্থপতি সিজার পেল্লি। 1993 সালে কাজ শুরু হওয়ার প্রায় 6 বছর পর 1999 সালের 31শে আগস্ট এই টাওয়ার দ্বয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম টাওয়ারটিতে রয়েছে পেট্রোনাস এবং সহযোগী সংস্থার বিভিন্ন অফিস, আর দ্বিতীয় টাওয়ারটিতে আছে IBM, ওয়ে টেকনোলজি, আল জাজিরা, মাইক্রোসফট, HCL ইত্যাদি বিভিন্ন নামকরা কোম্পানির অফিস। টাওয়ারটির গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে আছে শপিং মল, 42 তলাতে আছে এই দুই টাওয়ার সংযোগকারী ব্রিজ এবং 83 ও 86 তলায় আছে পর্যবেক্ষণ ডেক। সকাল 9টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত শুধুমাত্র এই জায়গাগুলোতেই এন্ট্রি নেওয়া যায়। শপিং মল ছাড়া অবজারভেশন ডেক এবং স্কাই ব্রিজের জন্য টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 2000 টাকা, আর 12 বছরের নিচে শিশুদের জন্য 1200 টাকা। চলুন এবার ভেতরে যাওয়া যাক। পেট্রোনাসে ঢোকার মুখেই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মার্সিডিজ কোম্পানির গাড়ি, মডেল নাম্বার AMG F1। এই গাড়িটা কোনো এক সময় যতদূর সম্ভব 2021 সালে F1 রেস জেতে এবং এই গাড়িটার ড্রাইভার ছিলেন লুইস হ্যামিল্টন। আমরা এখন টুইন টাওয়ারের নিচটায় রয়েছি। শপিং মল একটা নিচটা, আর এখানেও যথেষ্ট পরিমাণ ব্র্যান্ডের ছড়াছড়ি। আমি টুইন টাওয়ারের অবজারভেশন ডেকে যেতে পারবো না, কারণ টিকিট পাওয়া যায়নি। এর টিকিটটা মানে এখন যেহেতু এন্ড অফ ইয়ার, তো টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট, মানে প্রচুর ক্রাউড, খুব মুশকিল টিকিট পাওয়া। তো আমি অ্যাডভান্সে টিকিটটা কাটিও নি, কারণ আসা হবে কি হবে না কোনো ঠিক ছিল না। শেষ মুহূর্তে ঠিক হয়েছে এখানে আসা, তো টিকিটটা আমি সেই জন্য কাটিনি। টিকিট না কাটার পরে আর টিকিট পাওয়া যায়নি। তাও কালকে সকালটা আছি, সকালে একটা লাস্ট চেষ্টা করব যদি আসা যায়। আজ 30শে ডিসেম্বর, আর এখন রাত্রি 1টা বাজে। দেখুন রাস্তাঘাটের অবস্থা। এখনও রাস্তায় যানজট, মানে যথেষ্ট গাড়ির জ্যাম। আজকে আর কালকে এখানে দুটো দিন হোল নাইট। এমনিতেই এখানে মোটামুটি 50-60% দোকান হোল নাইট খোলা থাকে। আজকে আর কালকে মনে হচ্ছে সবই হোল নাইট, কারণ সিউ এখনও খোলা রয়েছে। ও সিউ 24 আওয়ার্স, সিউ 24 ঘন্টা খোলা লেখাই রয়েছে। বাট রাত্রির 1টা বাজে। আপনারা ভাবছেন কি আমি রাত্রি 1টার সময় কী করছি? আমিও রাত্রির 1টার সময় আজকে একটু এনজয় করছি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী ভিডিওতে, এবং আগামী ভিডিওতে থাকবে কুয়ালালামপুরের শপিং সেন্টার চায়না টাউন।
তাহলে দেখতে থাকুন এক্সপ্লোরার শুভময়, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।